তো হ্যালো সবাইকে ওয়েলকাম। তো আজকে বলবো হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি আবার উত্তাল কেন? তো এখানে তোমরা দেখছো বিজেপি ভার্সেস টিএমসি চলছেই। কে সরকার গঠন করবে? এই নিয়ে একটা নতুন সংবাদ পাওয়া গেছে। তা হচ্ছে যে বাংলাদেশের টেনশন। ওদের টেনশন কি? যে আমাদের এখানে যদি বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে কোনো কারণবশত বিজেপি চলে আসে বা আসার চান্সটা অনেক বেশি। যে চলে আসে তাদের ওখানে অনেক প্রচন্ড প্রবলেম হয়ে পড়বে। কি প্রবলেম? বর্ডার সিকিউরিটি ফোর্স আরো অনেক কিছু। তো এই ভিডিওয়ে সেই বিষয়ে কিছু আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখো, ওকে? তো দেখো এখানে হচ্ছে যে আমি কিছু আগে কথা বলি যে ১ম এ আমরা আসি এক্সিট পোলে, ঠিক আছে? তারপরে বলবো মানে বাংলাদেশের অ্যাকচুয়াল টেনশনটা কি? এক্সিট পোলটা হচ্ছে যে বিজেপি বর্তমানে এগিয়ে। তো কিছু এক্সিট পোল আছে তারা মানে এখানে এক্সপ্লেইন করেছে কিছু জিনিস। বলেছে যে ১৪০ থেকে ১৯০ টি আসন পর্যন্ত পেতে পারে বিজেপি। হ্যাঁ, ঠিক শুনছেন। বিজেপি ১৪০ থেকে ১৯০% ১৯০ টি সিট পেতে পারে বিজেপি। তো এই নিয়ে আবার বাংলাদেশের টেনশন। টেনশন কি? যে তাদের খুব মানে প্রবলেম হয়ে পড়বে। যারা এখানে বাংলাদেশী অনুপ্রবেশ যারা হয়ে আসে, ঠিক আছে? যাদের কোনো নথি নেই, কিছু নেই, আইডেন্টিটি নেই, তাদেরকে যদি ব্যাক পাঠানো হয় বা ওরা ওখান থেকে আবার আসতে পারবে না। কোনো আদার্স কোনো মানে ইল্লিগাল কিছু করতে পারবে না। এইসব নিয়ে তাদের টেনশন। ঠিক আছে? তো আপনারা সেসব নিউজ দেখতে পাবেন একটু ঘাটাঘাটি করলেই। তো আবার কিছু বলি যে এখানে আবার একটু একটা জিনিস আছে যে কিছু আবার একটা সংস্থা আছে বলছে টিএমসি এগিয়ে। ওকে? তো কেউ বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নাকি মুখ্যমন্ত্রী হতে পারেন। তো সেটা জানি না। সেটা ৪ তারিখের মধ্যে জানা যাবে। ওকে? তো কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। সেটা প্রশ্ন হচ্ছে যে এখানে এবার চান্স বেশি অনেকটা বিজেপির। কারণ অনেক এক্সিট পোল অনেক যারা ইন্টেলিজেন্স ব্যুরো আছে বা যারা মানে এইসব ধরনের তথ্য দিয়ে থাকে, তারা বলছেন ১৪০ থেকে ১৯০ টি সিট পেতে পারে বিজেপি। ঠিক শুনছেন, হ্যাঁ। তো এই নিয়ে মমতা ব্যানার্জি খুব টেনশন, মাননীয় মমতা ব্যানার্জি খুব টেনশনে উনি পড়ে গেছেন। তো এখন দেখা যাক। আবার কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখা যাচ্ছে যে অলরেডি ওরা উইন হয়ে গেছে। মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা আদার্স যে কিছু ইনফ্লুয়েন্সার যাদের বলেন বা যারা গদি মিডিয়া বা গদি ইনফ্লুয়েন্সার, ঠিক আছে? কিছু চান্দ পয়সার জন্য এসব করে যে তাদের অ্যাকচুয়াল রেজাল্ট বেরোয়নি। রেজাল্ট না বেরোয়েই তারা বলছে আমরা উইন হয়ে গেছি। আমরা 294 থেকে 320 বা 400 পার সিট পেয়ে যাবো। ঠিক আছে? জানি না কতটা ঠিক ওরা অ্যাকচুয়াল জিনিস লিখে এসছে। ওকে? তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে কিছু আছে যে মেইন হিসাবটা আমরা প্রথমে দেখে নিচ্ছি। হ্যাঁ, হিসাব এখানে বলছে যে বিজেপি ১৪০ থেকে ১৯০ আর টিএমসি হচ্ছে ১০০ থেকে ১৫০, আদার্স ০ থেকে ১০ ও এর বাইরেও থাকতে পারে। এই রেঞ্জ দেখলে বোঝা যাচ্ছে যে ফলাফল কতটা অনিশ্চিত। এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মানে লড়াইটা যেটা একদম পুরো 50-50 একদম প্রচন্ড একটা মানে যাকে বলা হয় যে গায়ে লোম দাঁড়ানো ব্যাপার। ঠিক আছে? তো এখানে বিজেপি চায় যে প্রথমবারের মতন বাংলায় সরকার গঠন করতে, যে এত দুর্নীতি হয়েছে এত কিছু সবকিছু ঠিকঠাক করতে বা এখানে। কিন্তু এখানে টিএমসি আবার কি বলছে? টিএমসি বলছে আমরাই থাকবো, আমরাই আছি এবং আমরা যেভাবে চালিয়েছি সেভাবেই চালিয়ে যাবো। এই হচ্ছে ব্যাপার। এখানে আমি বলে রাখি টিএমসির যেটা হচ্ছে যে শক্তি বা তিনি এই কথাগুলো কেন বলছেন যে টিএমসির এরা যে আমরাই পাবো। সে হচ্ছে গ্রামীণ ভোট ব্যাংক। না এমন কিছু গ্রাম আছে যেখানে অনেক ধরনের নিউজ পৌঁছয় না বা এসব জিনিস ওরা দেখতে পায় না বা অনেক জিনিস আছে হয়তো কিছু হয় না, ঠিক আছে? বা বিজেপি নিউজ কিছু যেসব নিউজ ওদের কাছে পৌঁছায় না বা টিএমসির মাধ্যমে যে ঘটানোর নিউজ যেগুলো খবর বেরোচ্ছে সেগুলো তাদের মধ্যে পাওয়া যায় না। হুম। তো তারা বলছে যে গ্রামীণ ভোট ব্যাংক আমাদের প্রচন্ড স্ট্রং। আরেকটা সেটা হচ্ছে যে মহিলা ভোট। মহিলা ভোট কেন বললাম? এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তিনি ভাবছেন আমি এটা দিয়ে আমি তাদের ভোট হয়তো কিনে নিতে পারবো বাট কিন্তু এবার অনেকটা আলাদা। তারা সেটা চাইছে না। তারা চাইছে এখানে পশ্চিমবঙ্গে কিছু হোক, কিছু গড়ে উঠুক, আবার কিছু সংস্থা কিছু আসুক, সবকিছু পরিবর্তন হোক। এই যে চাকরি এটা ওটা নানা ধরনের সমস্যা হয়ে পড়ে আছে এসব একটু যেন কিছুটা হলেও আস্তে ঠিক হয় এই সরকার চেঞ্জ হওয়ার পরে। তো এখন বলা যাচ্ছে না কতটা কি। তো এবারে এখানে আরেকটা কথা যে সরকারি প্রকল্প যেটা বললাম লক্ষ্মীর ভান্ডার আরো আসে। যেমন হচ্ছে যে কন্যাশ্রী, ওকে? তো সেসব আমি বলতে চাই সেসব তো ট্যাক্সের পয়সায় তিনি তার নিজের পয়সা দিচ্ছেন না বা কেন্দ্রের পয়সা দিচ্ছেন না। সম্পূর্ণ ট্যাক্সের পয়সা থেকে তিনি দিচ্ছেন। এটা প্রত্যেকের প্রাপ্য। তিনি বললেই হবে না যে আমি দিচ্ছি। আপনি আপনার পকেট থেকে দিচ্ছেন না এখানে অবশ্যই। তো সেটা হচ্ছে মেইন কথা। আর এখানে বিজেপি হচ্ছে এবার এখানে আসলে পরে কেন্দ্রীয় নেতৃত্ব, ওকে? শহরের ভোট আর এখানে বড় ক্যাম্পেইন। তিনি অনেক কিছুই করে চালিয়েছেন। অনেক ক্যাম্পেইন প্রচুর পরিমাণে দেখা গিয়েছে। পজিটিভ ক্যাম্পেইন, ওকে?
তো বিজেপির এখন লক্ষ্য একটা যে আমাদের বাংলাকে, যে ওয়েস্ট বেঙ্গল আছে এখানে অনেক ধরনের যেসব জিনিস হয়ে এসেছে সেসব জিনিসকে ঠিকঠাক করা, এখানে সরকার গঠন করা এবং এখানকার যে বিশেষ করে মহিলাদের, ওকে, তাদেরকে একটা সিকিউরিটি প্রোভাইড করা। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার এখানে বলুন আরেকটা বলে দিচ্ছি আমি। এবার একটা আছে এখানে যে একটা কনফিউশন হয়ে আছে। সেটা হচ্ছে যে এক্সিট পোলের, ওকে? তো সার্ভে মেথড হয়ে আছে। আর এখানে সবথেকে বড় হচ্ছে সাইলেন্ট ভোটার্স। মানে একদম নিশ্চুপ ভোটার্স যারা আছে, কিছু পাওয়া যাচ্ছে না। আর লাস্ট মোমেন্ট ২৯ তারিখে যেটা আমরা দেখতে পেয়েছি পরিবর্তন বা অনেক কিছু ঘটনা দেখতে পেয়েছি আমরা। সেসব নিয়ে কিছু একটু গোলমেল ব্যাপার হয়ে আছে। তো এখানে আবার কিছু বলছে যে বাংলা ভোট মানেই সারপ্রাইজ, ওকে? তো আমরা সারপ্রাইজ দেখতে হতে পারি হয়তো ৪ তারিখে। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি একটা কথা, ওকে? তো আরো কিছু জিনিস আমি নিয়ে আসবো এই ভিডিওতে। এরপরে ভিডিওতে আরো কিছু জিনিস নিয়ে আসবো। আপাতত এটা দেখুন। নেক্সট ভিডিও আমার আপলোড হতে চলেছে খুব তাড়াতাড়ি। মোটামুটি ৪ তারিখের আগে আপনারা অনেক কিছু ভিডিও দেখতে পাবেন এই চ্যানেলে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। ওকে? আর আপনার মতামত অবশ্যই দেবেন যে বিজেপি জিতবে না টিএমসি, ওকে? কমেন্টে লিখবেন। আর পুরো এরপরে আরেকটা আমি এনালাইসিস ভিডিও কালকে আপলোড করব। বা সকালে বা দুপুরের দিকে হোক, আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আরো অনেক কিছু ভিডিও বা এসব ধরনের কিছু তথ্য আপনাদেরকে দেব। বিজেপি আসলে পরে বা যে সরকার গঠন হয়, কি প্রকল্প আসতে পারে বা আদার্স কি হতে পারে, এসব জিনিস নিয়ে আসবো একটা। তো এখানে ভিডিওটা শেষ করছি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।